নমস্কার বন্ধুরা, কথা সিরিয়াল আজকের পর্বে তোমরা শুরুতেই দেখতে পাবে অগ্নি প্রণীতকে বলছে আই এম সরি অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। এরপর প্রণীত বলছে ওয়েলকাম। তারপর অগ্নি বলছে আপনি যদি কিছু না করছেন, ব্যস্ত না থাকেন, তাহলে আমাদের সঙ্গে জয়েন করতে পারেন। আমরা ফ্যামিলি সকলে মিলে ভলিবল খেলছিলাম। তারপর প্রণীত বলছে ওয়েল চলুন। এরপর ছুটকা বলছে এই তাই তো, আমাদের টিমে নতুন প্লেয়ার চলে এসেছে আর এনিও আছে, তাহলে চল আমরা চটপট করে টিমটা করে নি। বল বল বল, একটু মিটমাট করে খেলতে হবে। এরপর অগ্নি বলছে হ্যাঁ এই কথা, তুই আমাদের টিমে খেলবি আয়। এরপর ছোটকা প্রণীতকে বলছে আমাদের ফ্যামিলি সবাই সবসময় হইচই করে, বুঝতে পেরেছো তো। যখন প্রমিত বল খেলছিল তখন প্রমিতের খেলা দেখে এনি বলছে কি দারুণ খেলে না ছেলেটা। আর এদিকে কথা প্রমিতকে দেখে মনে মনে বলছে আজকাল এত ভালো মানুষ পাওয়া যায় নাকি কি জানি। তার উপর কাল ওরকম একটা ঘটনা ঘটলো, আজকে কাউকে ভরসা করতে মন চাইছে না। এরপর কথা প্রমিতের খেলা দেখে বলছে কি ব্যাপার, পাচক মশাকে হারানোর জন্য ছেলেটা এত গম্ভীর হয়ে যাচ্ছে কেন, যেন মনে হচ্ছে প্রতিযোগিতা না প্রতিশোধে মেতেছে। এরপর ভলিবল খেলা শেষ হওয়ার পর অগ্নি প্রমিতকে বলছে তুমি খুব ভালো খেলেছো। তখন প্রমিত বলছে থ্যাংক ইউ। তারপর অগ্নি বলছে একদিন আইসো লাঞ্চ করো আমাদের সাথে। এরপর প্রমিত বলছে থ্যাংক ইউ সো মাচ, বাট আজকে আমাকে কলকাতায় ফিরে যেতেই হবে, আমার ইম্পর্টেন্ট কিছু কাজ রয়েছে। তখন ছোটকা বলছে বেশ তো, তাহলে তুমি একটা কাজ করো না, কলকাতাতে আমাদের গুহবাড়িতেই একদিন চলে এসো। তখন অগ্নি বলছে হ্যাঁ অফকোর্স। তারপর এনি বলছে ভালো লাগবে আপনার। তখন প্রমিত বলছে ডেফিনেটলি একদিন সময় করে আসবো। এরপর এনি বলছে এই না না সিরিয়াসলি আসতে হবে কিন্তু। তখন প্রমিত বলছে বললাম তো আসবো আমি, বাই। এরপর প্রমিত সেখান থেকে চলে গেল। এরপর প্রিয়া এনিকে বলছে কিরে কতক্ষণ দেখবি, যতক্ষণ যেতে যায় ততক্ষণ কি তাকিয়ে থাকবি। তখন এনি বলছে উফ দেখছিস ব্রো কেমন করছে। তখন প্রিয়া বলছে আহা তবে ছেলেটা কিন্তু খুব ফ্রেন্ডলি। তখন এনি বলছে তাই না। আর এদিকে প্রমিত বলছে আসবো তো আমি বটেই, কিন্তু ততক্ষণে তোমাদের স্বাদের গুহবাড়ি তোমাদের থাকলেই হয়। আর এদিকে জুনি কথার পাশে এসে বলে কিরে কি ভাবছিস এত। তখন কথা বলছে একটা কথা বলতো, এই প্রমিত ছেলেটাকে তোর কেমন লাগলো। তখন জুনি বলছে ভালোই তো, কি সুন্দর ফ্রেন্ডলি, কেন বলতো। তখন কথা বলছে না আজকালকার দিনে এত পরোপকারী ছেলে পাওয়া যায় প্রথম দেখাতেই বড্ড দেখানো মিশুকের মতো নয়, মানে এত মিশুকি প্রথমেই হতে পারে কেউ, আসলে একটার পর একটা অঘটন হতে চলে যেত, তাই মনটা খুব। এরপর জুনি বলছে এত ভাবিস না। এরপর জুনি সমুদ্রের পাশে একা দাঁড়িয়ে আছে। এমন সময় সেখানে অঙ্কিত এসে মনে মনে বলে বিগ ব্রো যে কথাকে কতটা ভালোবাসে সেটা বোঝাতে পেরেছে ফাইনালি ওরা একসঙ্গে থাকছে, আরো চিনবে একে অপরকে, জানবে নতুন করে। আমরা তো এটাই চেয়েছিলাম, সবাই চেয়েছিলাম, কিন্তু আমি যে জুনিকে কবে বোঝাতে পারবো আমার মনের কথাটা, আদৌ কি বলতে পারবো, আদৌ কি জুনি মানবে। এমন সময় সেখানে প্রত্যয় এসে অঙ্কিতকে বলে ইয়া প্রফেসর কি হোয়াটসঅ্যাপ, ডিস্টেন্স মাপছিস নাকি জুনির সঙ্গে নিজের স্কেল দেবো, মেপে নিবি। তখন অঙ্কিত বলছে স্কেল দিয়ে ডিস্টেন্স মাপা যাবে না, দূরত্ব কমছে না রে। তখন প্রত্যয় বলছে কমছে না, কমে যাবে। একটা প্যাকেটের মধ্যে জিনিস দিয়ে প্রত্যেককে বলে এটা জুনিকে দিস, জুনির মন ভালো হয়ে যাবে। এরপর অঙ্কিত গিফটটা দেখে বলে এটা কোথায় পেলি। তখন প্রত্যয় হাসতে হাসতে বলছে ভালো লাগলো তো। পুলিশ ভাই, চোরের মনে হাল কি বুঝতে পারবো না আমি, তাহলে আমি কেমন পুলিশ। এরপর প্রত্যয় বলছে আরে ওইদিকে একজন মাসিমা ঝিনুক বিক্রি করছিল আর মালা গেঁথে দিচ্ছিল, ওখানে যত ঝিনুক ছিল আমি সব নিয়ে নিয়েছি। জুরি ফাঁকা হয়ে গেল, মাসিমাও হ্যাপি, আমিও হ্যাপি, আর জুনিকে এটা দিলে জুনি যদি হ্যাপি হয় তাহলে তুই হ্যাপি হবি আর আমিও হ্যাপি। প্রত্যয়ের মুখে এই কথাটা শুনে অঙ্কিত প্রত্যয়কে জড়িয়ে ধরলো। এরপর অঙ্কিত বলছে তুই গেঞ্জি চুর বটে, বাট ভালো হয়ে গেলি। এরপর প্রত্যয় বলছে গেঞ্জি চুর বলবি নাকি। আর এদিকে ঋতুপর্ণা এসে ঝিনুককে বলছে কিরে কি দেখছিস। তখন জুনি বলছে সমুদ্র। এরপর জুনি বলছে আচ্ছা ঋতু তোকে একটা প্রশ্ন করি, বলতো এমন কি জিনিস আছে যেটা আমরা সমুদ্র সৈকত থেকে আমরা সাথে করে নিয়ে যেতে পারি। জুনির মুখে এই কথাটা শুনে ঋতুপর্ণা বলছে ব্যাস শুরু হয়ে গেল তোর তোর কবি কবি কথা। আমি জানি না রে, আমি আর অফিসার সরকার তো বাজারে যাব, দেখবো কি পাওয়া যায়, সেটা নিয়ে তারপর ফিরবো। তুই কিনবি, আর এই সমুদ্র সৈকত থেকে নুড়ি বালি ছাড়া আর কিছু পাবি না। এরপর জুনি বলছে কি বোকা না তুই। তখন ঋতুপর্ণা বলছে মানে। তখন জুনি বলছে আরে দোকানে যেটা কিনতে পাওয়া যায় সেটা তো সব জায়গাতেই পাওয়া যায়, আমি সেটার কথা বলছি না, আমি বলছি এমন কিছু যেটা স্মৃতি, ভালো স্মৃতি জমা ঋতু, মানুষের জীবনকে সুন্দর করে তুলতে না ভালো স্মৃতি খুব কাজে দেয় রে। এরপর ঋতুপর্ণা বলছে স্মৃতি জমাবো। এমন সময় সেখানে প্রত্যয় এসে পড়ে আর বলে উফ আপনাদের কি ভয় দেখিয়ে ফেললাম, সরি। আর ঋতুপর্ণাকে বলছে বাজারে যাবেন না। তখন ঋতুপর্ণা বলছে হ্যাঁ ওই আপনার কথাই হচ্ছিল। তখন প্রত্যয় বলছে আমার কথা, তাহলে চলুন এগুনো যাক। এরপর ঋতুপর্ণা জুনিকে বলছে এই জুনি চল। এরপর প্রত্যয় বলছে জুনি থাকুক না, চলুন আপনি আর আমি যাই। এরপর ঋতুপর্ণা বলছে কিন্তু জুনি একা। এরপর প্রত্যয় বলছে হ্যাঁ শুনুন না, জুনিকে সঙ্গ দেওয়ার জন্য লোক খুব শীঘ্রই চলে আসছে, তাও আবার 5-10 সেকেন্ডের মধ্যে, তাহলে আমরা যাই চলুন। আরো প্রত্যয় জুনিকে বলছে জুনি আমরা আস। এরপর অঙ্কিত জুনির পাশে এসে বলে
বলছিলাম এই সমুদ্রের ধারে আপনার আর আমার এই মুহূর্তটাকে সেলিব্রেট করার জন্য যদি আপনাকে আমি একটা উপহার দেই আপনি নেবেন। তারপর জুনি বলছে কি? এরপর অঙ্কিত বলছে চোখটা বন্ধ করুন। তারপর জুনি বলছে চোখ বন্ধ করবো। এরপর অঙ্কিত বলছে ভরসা করেন তো আমায়, চোখ বন্ধ করুন না। এরপর অঙ্কিত ঝিনুকের মালাটা দিয়ে বলে এবার চোখ খুলুন। এরপর জুনি চোখ খুলে দেখে ঝিনুকের মালা। তখন অঙ্কিত বলছে এটা আপনার জন্য, স্মৃতিস্বরূপ আপনার কাছে থাক। তখন জুনি বলছে এটা দেখতে খুব সুন্দর অঙ্কিত। তারপর অঙ্কিত বলছে ঝিনুক দিয়ে তৈরি করা, আমি পরিয়ে দেব। এরপর অঙ্কিত জুনির গলায় ঝিনুকের মালাটা পরিয়ে বলে খুব সুন্দর লাগছে। তখন জিনু বলছে ধন্যবাদ। তারপর অঙ্কিত বলছে থ্যাংক ইউ আপনাকে গিফটটাকে অ্যাকসেপ্ট করার জন্য। আর এদিকে এনি প্রণীত যে তাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছে সেই কথাটা ভাবছে আর বলছে ছেলেটা বেশ ভালো কিন্তু। আচ্ছা উনি কি বললো, আজ কি চলে যাবে? বললো না? এই বাবা আমি তো ফোন নাম্বারটা নিলাম না। ওহো, এবার আমি আমাদের বাড়িতে আসার জন্য কি করে বলবো? আর এনি আসল টাইমে আসল কাজগুলা যে কেন করো না? আরো বলছে আজ আদৌ কি উনি আছেন? উনাকে একবার সি বিচে খুঁজে দেখবো। এমন সময় সেখানে প্রমিত আসে। তখন এনি প্রমিতকে দেখে বলে আপনি এখানে? তখন প্রমিত বলছে আজকে ফিরে যাচ্ছি, বাই বলতে এলাম। তখন এনি বলছে ওহ আপনি সত্যিই চলে যাচ্ছেন? এরপর প্রমিত বলছে ইয়েস। তখন এনি বলছে না আসলে এখানে আমাদের ভালোভাবে কথা হলো না তো তাই আর কি। আচ্ছা একটা কথা বলবো? তখন প্রমিত বলছে বলুন। এরপর এনি বলছে আপনার মনে আছে তো আপনি কি প্রমিস করেছিলেন? তারপর প্রমিত বলছে আমার মনে আছে, আমি বললাম আমি অফকোর্স আসবো, আমি ডেফিনেটলি আসবো। অ্যাকচুয়ালি আপনাদের ভেবেনি টু বি অনেস্ট এটা আমার সত্যি ভালো লেগেছে। সব কাজে যেমন সব একসাথে, আমি এসবের থেকে অনেকদিন দূরে ছিলাম তো এখনই আপনাদের ফ্যামিলি রিলেশনশিপ দেখে এখন আমার বেশ ভালো লাগে, ডেফিনেটলি আমি আসবো। তখন এনি বলছে হ্যাঁ আপনি যখন আমাদের বাড়িতে আসবেন না তখন বুঝতে পারবেন আমাদের বাড়ির বাকির মেম্বার আছে না সবাই খুব খুব মজার। এনির মুখে এই কথাটা শুনে প্রমিত মনে মনে বলছে রাইট, এই মজার খুব তাড়াতাড়ি ব্যাঙ্গে কনভার্ট হবে। এনি তুমি জানো না তোমাকে ডাল বানিয়ে এই প্রমিত শর্মা ঠিক কিভাবে গোয়া ফ্যামিলিতে এন্টার করবে, একদম শেষ করে দেব অন মাই লাইফ বলছি। আর এদিকে এনি মনে মনে বলছে নাম্বারটা চাইবো, এটা কি ঠিক হবে? কিছু মাইন্ড করেন যদি, কিন্তু নাম্বারটা না চাইলে বাড়ির ডিরেকশনটা কিভাবে দেব? আমার মনে হয় আমাকে আবার হ্যাংলা টাইপের ভাবতে পারে। ওফো কি যে করব আমি। আচ্ছা উনি কি সত্যি যাবেন আমাদের বাড়ি? এরপর এনি প্রমিতকে গিয়ে বলছে হ্যালো। তখন প্রমিত বলছে বাই। যখন প্রমিত চলে যাচ্ছিল এরপর এনিকে ডেকে বলছে এনি গুহ বাড়ি তো? তখন এনি বলছে হ্যাঁ 7 আর্সিকাল। এরপর প্রমিত সেখান থেকে চলে যায়। আর এদিকে কথা নৌকাতে বসে ভাবছে এতবার তো বাড়ি থেকে বেরিয়ে বাইরে গেছি, কখনো ঘুরতে গেছি কখনো কাজে, জগৎ ভ্রমণপুরে পাহাড়ে ঘুরালে কই কখনো তো এরকম মনে হয়নি। এবারই কেন বারবার বাড়ির কথা মনে পড়ছে? কেন মনে হচ্ছে কি জানি একটা সাংঘাতিক হয়ে যাচ্ছে আর আমরা কিচ্ছু জানতে পারছি না। এরকম কেন হচ্ছে বলো তো মা নন্দী? হে মা নন্দী তুমি রক্ষা করো সবাইকে। এমন একটা জায়গায় আমরা এলাম যেখান থেকে চট করে মানে একটা খুঁজো নিতে পারবো না। মাগো বাড়িতে সবাই বয়স্কর, ওদের কোনো বিপদ হতে দিও না মা, রক্ষা করো তুমি, রক্ষা করো। এমন সময় সেখানে অগ্নি এসে বলে ওই দেখো আমি সারা জায়গায় খুঁজে মরছি আর উনি ওখানে নৌকার উপরে বসে সমুদ্র দর্শন করছে। আর কথাকে দেখে বলছে কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে ও, ইনোসেন্ট সরল একটা মেয়ে, কেন যে আমি ওর সাথে এতদিন খারাপ ব্যবহার করেছি। আই রিয়েলি ফিল ব্যাড, না আমারই ভুল, আই এম সে সরি। এরপর অগ্নি কথার কাঁধে গিয়ে যখন হাত রাখে তখন কথা ভয় পেয়ে বলে কে, আর পরে যাচ্ছিল। এমন সময় অগ্নি তাকে কোলে নিয়ে নেয়। এরপর তাদের রোম্যান্স শুরু হয়ে গেল। এরপর কথা বলছে পাচক মশাই এবার আমার মনে হয় এবার আমাদের ফিরে যাওয়া উচিত, আমার মনটা না বড্ড কুটাকছে। দেখুন আসার পর থেকে কতটা ঘটনা ঘটলো, আমি আপনাকে বারবার বলছিলাম যে ফুলসজ্জার ওই সময়টাতে কেউ যেন আমাদের উপর নজর রাখছে, আমাদের অনুসরণ করছে, আর তারপর ওয়াচ টাওয়ারটাও এভাবে ভেঙে পড়লো, স্ক্রু পাওয়া গেল, নিশ্চয়ই কেউ ইচ্ছে করে করেছিল। তারপর অর্ণার সাথে কতগুলা ছেলে অসভ্যতামি করলো। শুনো না পাচক মশাই আমার মনটা খুব সত্যিই কুডাকছে। তখন অগ্নি বলছে আসলে তোর মন না কুকিল রে, এত কুডাকে কেন বলতো, অদ্ভুত। তখন কথা বলছে পাচক মশাই আমি বুঝতে পারছি আপনি আমাকে কেন হাসানোর চেষ্টা করছেন যাতে আমার দুশ্চিন্তাটা কমে, তাই তো? কিন্তু পাচক মশাই পুরো বিষয়টা সত্যি আমার ভালো লাগছে না। তখন অগ্নি বলছে তুই একটু রিল্যাক্স কর প্লিজ, আর মাথাটা একটু ঠান্ডা কর না। ইনফ্যাক্ট আমার মাথা ঠান্ডা করার জন্য তুই ওই পাতার বাটাগুলা দিস, সেগুলো একটু ট্রাই কর না, দেখবি একদম মাথা ঠান্ডা হয়ে গেছে, খুব ভালো কাজ দেয় কিন্তু। অগ্নি আরো বলছে চলে যেতে চাইছিস তো, আমার একটা কথাও শুনি, চল আই। এরপর অগ্নি আর কথা হোটেলে চলে যাচ্ছে। তখনই অগ্নি সুন্দর ভিউটা দেখে কিছু ফটো ক্লিক করছে। এরপর অগ্নি দেখতে পেলেছে কথাকে খুব সুন্দর লাগছে, তাই অগ্নি কথার ফটো তুলছে। এমন সময় সেখানে মিন্ডি এসে বলে প্রেম হচ্ছে, সিবিএসএ রোম্যান্স, ওয়েডিং নাইট, ইফ ইউ, সবকিছু তো আমার পাওয়ার কথা ছিল, তোমাকে এজ রোমান্টিক পার্সন এটা তো আমার কাছ থেকে দেখার কথা ছিল, কিন্তু ওই সবকিছু পাচ্ছে ওই গোবর দেবী। না এবি, মিন্ডি আর প্রথম দিনের মতন বোকামি করবে না, এবারে কথাকে আমি জাস্ট শেষ করে দেব, জাস্ট শেষ করে দেব। আর এদিকে কথা সুন্দর হাওয়া আছে তাই সেটাকে ফিল করছে। সেই সুযোগে অগ্নি কথার কতগুলা ছবি তুলে নেয়। এরপর কথা দেখতে পেল যে
কতগুলো জুতোর ছাপ। তখন কথা বলছে, এই কি, এখানেই তো ওয়াচ টাওয়ারটা ছিল, কিন্তু ছাপগুলা এখনো আছে, হয়তো আমার আর পাচক মশাইয়ের জুতোর ছাপের মতন। কিন্তু ওই জুতোর ছাপটা আগেও কোথাও যেন দেখেছি, প্রমিতের জুতোর ছাপের মতন। তার মানে আমাদের ফুলসজ্জার সময়ও প্রমিত এখানে ছিল। না 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 না, কি সর্বনাশের কথা আমি ভাবছি, ছি ছি ছি। আর এদিকে মেন্ডি বলছে, গোবরদেবী চূড়াবালিতে দাঁড়িয়ে কি করছে, আবার কোনো গোয়েন্দাগিরি শুরু করলো নাকি? ধরা পড়ে যাব না তো? প্রমিত ভুল করে আবার কোনো ক্লো রাখে নাই তো? ও মাই গড, এই গোবরদেবীকে নিয়ে না আর পারা যায় না। আর এদিকে কথা বলছে, কিন্তু পাচক মশাই আবার কোথায় চলে গেলেন? এরপর কথা দেখতে পেল যে অগ্নিকে, আর বলছে, পাচক মশাই, আমাদের নতুন ভাবে জীবন শুরুর চমকটা খুব দারুণ হয়েছে। আমি যে এরপরও নিশ্চিন্ত থাকতে পারছি না, আমার যে মনটা ভালো লাগছে না পাচক মশাই, কেন জানি না মনে হচ্ছে অদৃশ্য চোখ আমাদের দেখছে। এরপর অগ্নি কথার কাছে এসে বলে, কিরে যাবি বলে এখানে দাঁড়িয়ে আছিস? হ্যাঁ, আর এই জায়গাটাতে? আর এখানেই তো অ্যাক্সিডেন্টটা হয়েছিল আমাদের। বলছি কি, চল এদিকে আর যাস না ওদিকে, চলে আয়। এরপর অগ্নি তার মোবাইলে কথার ফটোগুলো দেখিয়ে বলছে, দেখ এই ছবিগুলো দেখ, তোকে যে এত সুন্দর দেখতে সেটা কি তুই জানতিস? হ্যাঁ, আমি ছবি তুলেছি বলে তোকে এত সুন্দর দেখতে লাগছে। তখন কথা বলছে, আমি আপনার চোখে সুন্দর পাচক মশাই? তখন অগ্নি বলছে, না, তুই আমার কাছে সবসময় গোবর দেবী থাকবি। এরপর অগ্নি বলছে, চল। তখনই কথা মনে মনে বলছে, পাচক মশাইকে জুতোর ছাপের কথাটা বলা ঠিক হবে না, উনি যদি রেগে যান। তাছাড়া জুতোর ছাপ কি স্পষ্ট মনে থাকে নাকি? আমি নির্ঘাত বেশি ভাবছি আবার। তো বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ হয়ে গেল।